রাজনৈতিক অসাবধানতার কারণে মব ভায়োলেন্স আর জুলাই অভ্যুত্থান মানুষের কাছে সমান হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে এক আলোচনায় তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের সময় যেসব গণমাধ্যমের মালিক সম্পাদক আন্দোলনকারীদের বিপক্ষে ছিলেন তাদের ক্ষমা চাওয়া উচিত। অনুষ্ঠানে বক্তারা জানান, ২৪-এর ৫ই আগস্টের পর দেশের সাংবাদিকদের ওপর মব ভায়োলেন্স বেড়েছে, সামনে আরও চ্যালেঞ্জ আছে। বৃহস্পতিবার বিকেলে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি অডিটোরিয়ামে গণমাধ্যমে জুলাই বিষয়ক বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি হেনস্থার শিকার হন রাজনৈতিক কর্মীরা, দ্বিতীয় অবস্থানে সাংবাদিকরা। ২৪-এর ৫ই আগস্টের পরও বন্ধ হয়নি হয়রানি, সামনে চ্যালেঞ্জ আছে গণমাধ্যমের। যে আজকে বোধহয় নতুন করে আমাদের নতুন বয়ান সৃষ্টি করতে হবে। যে বয়ান আমরা গত ৫৩ বছর ধরে শুনেছি বা তার আগে থেকে শুনেছি, সেই বয়ানই আমাদের জাতিকে অন্ধ করে রেখেছে এবং জাতিকে চোখ মেলে তাকাতে দেয়নি। সেই বয়ানের পরিবর্তন দরকার। ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনের পর থেকে ব্যাংক খাতে লুটপাট এবং অর্থ পাচার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো মূলধারার গণমাধ্যমের মধ্য দিয়েই সামনে এসেছে। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, গণমাধ্যমের গত ১৫ বছরের ভূমিকা সামনে আনার সময় এসেছে। তার অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের সময় গণমাধ্যমে যেসব ন্যারেটিভ তৈরি করা হয়েছিল তা আবার সক্রিয় হচ্ছে। টেলিভিশন চ্যানেলগুলো কি ভূমিকা রেখেছে, এটা আপনারা দ্রুত একটা গবেষণার কাজ করে দেন এবং এটা আপনারা এই ডিসেম্বরের মধ্যে করে দেন। একটা কিছু দেখায় নাই যে এই মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে। যে গণমাধ্যমের এবং টেলিভিশন মিডিয়ার গত ১৫ বছরের ভূমিকার আত্মসমালোচনা দরকার এবং তাদেরকে জনগণের মুখোমুখি হওয়া দরকার। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মব সহিংসতার জন্য রাজনৈতিক নেতৃত্বের তৎপরতার অভাব ও অসাবধানতাকে দায়ী করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের পরে যেহেতু মব ভায়োলেন্স হয়েছে, সব জায়গায় ছাত্ররা বা সাধারণ নাগরিকরা কোথাও কোথাও কোনো ধর্মীয় সেক্ট বা গোষ্ঠী, তো এই জিনিসগুলো আসলে আমাদের কাছে, আমরা মনে করি যে এটা আমাদের এক ধরনের রাজনৈতিক, বরং ওই ১ মাসের সময়টা আমি মনে করি স্বপ্নের মতো। নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওই ১ মাসের সময় বাংলাদেশে আর কখনো যদি ফেরত আসে, হয়তো আর আমরা যেই ভুল করেছি সেই ভুল আর তার করবো না, বা বাংলাদেশের জনগণ আর এই ভুল করবে না। নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে উপদেষ্টা বলেন, নতুন মিডিয়ার মাধ্যমে নতুন বক্তব্য আসবে, চলবে বক্তব্যের লড়াই। এবং নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে, নতুন ন্যারেটিভ আসবে, নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই, যেহেতু আমরা ভায়োলেন্সে যাই নাই। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।